শুভ সকাল বন্ধুরা, রং বেরং 24 চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আমি এখন সৎসঙ্গ আশ্রমে যাচ্ছি। ঠাকুরের ওখানে কিছুক্ষণ ঠাকুরের ওখানে থাকবো, তারপর আবার বাড়ি এসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ওখানেও কিছু তুলবো, এখানে এসে আবার তোমাদেরকে দেখাবো সকালে কী কাজ আছে। এই যে সৎসঙ্গ ঠাকুর বাড়ি আশ্রম। এবার আমরা মেন গেটে ঢুকবো, গিয়ে ঢুকে তোমাদেরকে সব দেখাচ্ছি। এই যে চলে এলাম আশ্রমে। এই যে আশ্রমের গেট। আশ্রমের গেট এটা। এবার আমরা এই গেট দিয়ে প্রবেশ করব। মন্দিরে ভাঙাভাঙির কাজ চলছে। এই যে মন্দিরটা তোমাদের একটু চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, খুব সুন্দর। স্থবিতি দেবো এবারে আমরা। এই যে আমাদের গুরুদেব বাবা শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর। এই যে গুরুমা, অদ্ভুত সুন্দর, এত সুন্দর মূর্তিগুলো। যে আমাদের বর্দা। তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো দেখো। এই যে এটা হচ্ছে অমর সায়র। এখানে তোমাদের একটা জিনিস দেখায়, কত গাছ। এই যে নেই তো গো, মাছগুলো সব ওইদিকে আছে মনে হয়। একটাও তো মাছ দেখা যাচ্ছে না। কই মাছ? খাবার আনলে খাবার তো দেয় না মনে হচ্ছে এখন আর, না? এর আগে খাবার দিলে বড় বড় মাছ আসতো, অনেক বড় বড় মাছ আছে এখানে। পরিবেশটা খুব সুন্দর, দারুণ সুন্দর। তোমাদেরকে মাছটা দেখাতে পারলাম না, এখানে খুব বড় বড় মাছ আছে। চলো, ওইখানে দেখা যাবে।
হুম, দেখা যাবে না? কিলবিল কিলবিল করছে, এই দেখো আরো বড় বড় মাছ হয়। এই দেখো, দেখো তোমরা, এই দেখো একটা বড় মাছ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না। এই দেখো, এই যে সব ভাঙাচোরা হচ্ছে, আবার নতুন করে সব হবে ঠাকুরের আশ্রমে। আমরা বেরিয়ে যাচ্ছি এবারে আশ্রমের ইয়ে থেকে, তোমাদের যতটা পারলাম দেখালাম। যে মন্দির থেকে রান্নাঘরে চলে এলাম। রান্না, এই যে আমের টক চাপিয়ে দিয়েছি, আমের টক হবে, তোমাদের সঙ্গে একটু রান্না শেয়ার করি। আর হবে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, আর মুগের ডাল, আর এখানে আলু আর পটল কাটা আছে, কয়েকটা পটল পেকে গেছে, ওই দিয়ে একটু ভাজা হবে। আর এই মন্দিরে আমরা মাঝে মাঝেই যাই ইষ্টভীতি দিতে, আমাদের কাছে বলেই আমরা ইষ্টভীতিটা এখানে দিয়ে আসি। 1 মাস অন্তর অন্তর যে ইষ্টভীতিটা দেওয়া, সেটা আমরা মন্দিরে গিয়েই দিয়ে আসি। আর ওখানে গেলে মনে হয় না যে আসবো, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সব কিছু, পরিবেশের জন্য আরও মনে হয় না যে ওখান থেকে আসবো। তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। এখন মন্দিরে কাজ চলছে, মন্দিরটা ভাঙা হচ্ছে, আবার নতুন করে আবার মন্দিরটা করা হবে। পরে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি, তোমাদেরকে আবার রান্না দেখানোর জন্য ফিরে এলাম। কী কী রান্না করেছি, তখন কাটা সবজি দেখিয়েছিলাম, এখন রান্না হয়ে গেছে। মুগের ডাল, আর এই যে আলু আর পটল ভাজা, আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত, আর আমের টক চাটনি যাই বলো ওটা একটা করেছি। আর এই যে ভাত উপর দেওয়া আছে, গ্যাস তাপ সব পরে মুছবো। আর ঠাকুরের মন্দিরে গেছিলাম বলে ঠিক আঁশ টাঁশ ঠিক খাবো না, ওই জন্য নিরামিষ রান্নাই করলাম। মন্দিরে গিয়ে পবিত্রতা, এগুলোকে সবাই ওখানে সব সাইনবোর্ডে লেখা আছে, পবিত্রতা বজায় রাখুন, পরিচ্ছন্নতা বজায় রাখুন। মন্দিরে মাঝে মাঝে গিয়ে খুব শান্তি লাগে মনটা। তোমাদের সঙ্গে ওই জন্য অল্প কিছু শেয়ার করলাম। তোমরা ভিডিওটা পুরোটাই দেখো। ব্লগটা এই পর্যন্ত আমি রাখতে চাই। সকালে ঠাকুরের মন্দির গিয়ে খুব মনটা শান্তি হয়েছিল, মনে হচ্ছিল না যখন থেকে আর আসবো। এত শান্ত পরিবেশ। তোমাদেরকে মাছগুলোও শেয়ার করলাম, মাছ আরও বড় বড় মাছ ছিল এখন। আর মন্দিরে আমরা মানে প্রত্যেক দিন তো আমাদের ঠাকুরের তো প্রত্যেক দিন তো ইষ্টভীতি করতে হয় সকালে উঠেই, তারপরে যে কাজ করব না করব তারপরে ব্যাপার। আর 1 মাস অন্তর অন্তর ওই মন্দিরে গিয়ে ওই ইষ্টভীতি যেটা জমা হয় সেটাকে দিয়ে আসতে হয়, এবার সেটা দেওঘরে চলে যায়। আমাদের ঠাকুরের এটাই নিয়ম, ইষ্টভীতি না করে সকালের কাজ কেউ শুরু করতে পারবে না। আর আমাদের ঠাকুরের মন্দিরে আসার পর মনটার যেন কীরকম হয়ে উঠলো, ওই জন্য আঁশ পেঁয়াজ কিছু করলাম না, সেটা তোমাদেরকে আগেই বলেছি, আঁশ পেঁয়াজ কিছু খাবো না আজকে। আর আমি 2 লাইন এখন গান শুনিয়ে এই ব্লগটা শেষ করতে চাই। তোমাদেরকে আবার বলছি, আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিও। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবায়, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবায়, তটিনী হিল্লোলো তুলে কল্লোলে চলিয়া যায়, পিককি বা কুঞ্জে কুঞ্জে, পিককি বা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়, কে জানে কিসের লাগি প্রাণ করে
হাই হাই ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবায়। লাভ ইউ বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই পর্যন্ত বলেই ব্লগটা শেষ করছি।